কোরবানির ধারাবাহিকা এটা এখন থেকে নয়, বরং হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল তাদের মাধ্যমে শুরু হয়ে আজ পর্যন্ত হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে কোরবানির বিধান। কোরবানি আল্লাহর জন্য কোরবান করা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য উৎসর্গ করা। পশুটা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা হয়, এজন্য এটাকে কোরবানি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা ওয়া তাকা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে মানুষ যেহেতু তখন একবারে প্রথম, তাদের আগে সমাজে কার কোনো নারী পুরুষ নেই, এজন্য আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল যে এক ঘরের ভাই বোন আরেক ঘরের ভাই বোনের সাথে, এক পেটের ভাই বোন আরেক পেটের ভাই বোনের সাথে বিয়ে হবে। যেহেতু ওনার ছেলে মেয়েরা ছাড়া তখন তো পৃথিবীতে আর কোনো মানুষের বসবাস ছিল না, সন্তান সন্ততি কেউ ছিল না। আর হাওয়া আলাইহিস সালাম প্রত্যেকবার একটা ছেলে একটা মেয়ে প্রসব করতেন, জন্ম দিতেন। তাহলে এই পেটের প্রথমবার যাদেরকে জন্ম দিয়েছেন এই ঘরের ছেলে, পরে যাদেরকে জন্ম দিয়েছেন ওই ঘরের মেয়ে, আবার এই ঘরের মেয়ে ওই ঘরের ওই পেটের ছেলে, এইভাবে বিয়ের বিধান। একবারে যেন কাছের ভাই বোন না হয়, এই জন্য এক পেটের ভাই বোনের সাথে আরেক পেটের ভাই বোনের বিয়ে হবে। এভাবে হাবিল কাবিলের মাসআলা আসলো, হাবিলের বোন কাবিল বিয়ে করবে, কাবিলের বোন হাবিল বিয়ে করবে। কিন্তু কাবিল সে জিদ ধরলো, সে হাবিলের বোনকে বিয়ে করবে না, বরং সে নিজের সাথে যে জন্ম নিল বোন তাকে বিয়ে করবে। সে নিয়মের খেলাপ করলো। সাল্লামের শরীয়তের যে বিধান, সর্বপ্রথম পৃথিবীতে নিয়মের খেলাপ শরীয়তের বিধান এই কাবিল করলো। তখন আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি যেহেতু এটা মানতেছো না, তাহলে তোমরা কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে তার ইচ্ছাও পূরণ করা হবে। কাবিল ছিল কৃষক আর হাবিল ছিল রাখাল, মেষ পালন করতো, ভেড়া দুম্বা এগুলো লালন পালন। হাবিল তার লালিত পালিত পশু থেকে সবচেয়ে ভালো হৃষ্ট পুষ্ট নাদুস, যেটা দেখতে খুব সুন্দর স্বাস্থ্যবান, সেটাকে কোরবানির জন্য পেশ করলো। আর হাবিল যেহেতু কৃষক ছিল, সে তার কৃষি পণ্য থেকে নিকৃষ্ট মানের কিছু কৃষি পণ্য কোরবানির জন্য পেশ করলো। ওই সময়ে বিধান ছিল কারো কোরবানি কবুল হয়েছে কিনা এটার বুঝার মাপকাঠি ছিল আসমান থেকে একটা আগুনে যার কোরবানিকে ভস্য করে দিবে, বুঝতে হবে তার কোরবানি কবুল হয়েছে। এখন তো আমরা গরুর গোশত খাইতে পারি, যদি আগে শরীয়তের মধ্যে এরকম আগুনে জ্বালাই দিত, তাহলে তো এই সমাজ আর গরু কোরবানি দেওয়ার লোক খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায়। কারণ এত বড় গরু কিনবো, আগুনে জ্বালাই দিবে, শেষ। এখন তো গরু খাওয়ার একটা অপশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। উম্মত মুহাম্মদের বিধান অনেক সহজ, অনেক সহজ। খানার সাথে মিলাই দেওয়াতে এখন বাজারে গিয়ে বড় গরুটা কিন্তু একটু ভালো লাগে। আর যদি আগুনে জ্বালাই দিত, একবারে সবচেয়ে কম দামা ছাগলটা বোধ হয় আমাকে কেনা লাগে, কারণ খাইতে পারবো না, আগুনে জ্বালাই দিবে, থাক কি আর করবো। আগের মানুষের কোরবানিটা কত কঠিন ছিল, যে তোমার কোরবানি তুমি খাইতে পারবা না, আগুনে জ্বালাই দিলে ওটাকে ওখানে দাফন করে শেষ। তো দুইজনের কোরবানি পেশ করলো। আসমান থেকে আগুন এসে হাবিলের যে কোরবানি উট দুম্বা যেটা দিয়েছিল হৃষ্টপুষ্ট, সেটাকে জ্বালাই দিল। আর কাবিল ছিল কি কৃষক। কাবিল যেহেতু কৃষক ছিল আর সে ছিল কৃপণ, সে যে কৃষি পণ্য যে রাখছিল কোরবানির জন্য পেশ করছিল, সেটার আগুন জ্বালায় নাই। তাহলে বোঝা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি আর কি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হবে তার ইচ্ছা পূরণ হবে, এটা আদম আলাইহিস সালাম ঠিক করে দিলেন। কেন হাবিলের কোরবানি কবুল হয়েছে, হাবিলের ইচ্ছা বলতে সে নিয়ম মাফিকে যেটা সেটাই ইচ্ছা করেছে। কাবিল হলো নিয়ম ভেঙ্গে ভিন্ন ইচ্ছা করেছে। তো কাবিলের কোরবানিও কবুল হয় নাই, তার ইচ্ছা পূরণের তো আর কোনো সুযোগ নেই। তখন কাবিল আরো জিদি হলো, জিদ ধরে বললো লাখ তুলাম না, আমি তোমাকে হত্যা করে তারপরে তাকে বিয়ে করি। এই হত্যা করে ফেললো, প্রথম পৃথিবীকে মার্ডার খুন করে এই কাবিল। এই জন্য হাদিস শরীফে এসছে, কিয়ামত পর্যন্ত যত খুন হবে সকল খুনের অংশ এই কাবিল পাবে, কারণ সে সর্বপ্রথম পৃথিবীতে অন্যায় ভাবে রক্তপাতকারী, অন্যায় ভাবে হত্যাকারী। এই পৃথিবীতে প্রথম কোরবানি হলো আগুন জ্বালিয়ে ভস্য করে কোরবানি কবুল হলো। এটা হলো হাবিল কাবিলের কোরবানি। এরপর থেকে কোরবানির বিধান শুরু হলো। আর কোরবানি কবুলের বিধানও এটা ছিল, আসমান থেকে আগুন এসে যার সম্পদ জ্বালাই দিবে, কোরবানির জন্য যেটা পেশ করবে, ওই পেশ করা সম্পদ যারটা জ্বালানো হবে আসমান থেকে আগুন দিয়ে, তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা জ্বালানো হবে না তার কোরবানি কবুল হয়নি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন যে আপনি সঠিকভাবে মানুষের কাছে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কোরবানির ঘটনা বর্ণনা করুন। একজন থেকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আরেকজন থেকে কবুল করা হয়নি। তখন আরেকজন বলছিল, হাবিল বলছিল, ইন্নামা
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি কেবল মুত্তাকিদেরটা কবুল হবে, অর্থাৎ যে আল্লাহর জন্য কোরবানি করবে তারটা কবুল হবে। আর যার কোরবানির মধ্যে আল্লাহ উদ্দেশ্য না, সমাজ উদ্দেশ্য, আত্মীয় স্বজন উদ্দেশ্য বা অন্য কিছু উদ্দেশ্য, তার কোরবানি কি হবে না, কবুল হবে না। এজন্য কোরবানির মাসালার প্রথম মাসালা নিয়তকে বারবার ঠিক করা। নিয়তকে বারবার ঠিক করা যে আমার সামনে অনুষ্ঠান আছে, মেহমানদারি করব, খাওয়াবো, এই জন্য কোরবানি করতেছি, নাকি আল্লাহর জন্য কোরবানি করতেছি। জামাই কি বলবে, বেয়াই কি বলবে, শ্বশুর কি বলবে, সমাজ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে যদি কোরবানি না দিই, এই জন্য কোরবানি করতেছি, কে কি বলবে এই জন্য কোরবানি করতেছি, নাকি আসলে আল্লাহর জন্য কোরবানি করতেছি। এই জন্য নিয়তটাকে বারবার যাচাই করা, বারবার যাচাই করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য কোরবানি কর। এই জন্য আমরা কোরবানি করবো কার জন্য, আল্লাহর জন্য। এভাবে কোরবানি আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে আদেশ করলেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও। 3 বার দেখালেন। তারপরে প্রিয় বস্তু দ্বারা ইসমাইল আলাইহিস সালামকে বোঝানো হলো, এটা তিনি বুঝছেন। ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে বাবা, আমি তো আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তোমাকে কোরবানি করতে, তুমি কি মনে কর? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছেন আপনি তাই করবেন, আমাকে অবশ্যই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই জন্য নিজে বলছে যে আব্বা আমার হাত বাঁধের, পা বাঁধের। কেমন দৃষ্টান্ত, কত কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই বৃদ্ধকালে একটা ছেলে হলো, সেই ছেলেটাকে আবার কোরবানি দেওয়ার জন্য আদেশ আসলো। আবার বাপ ছেলে দুজনে তৈয়ার হয়ে গেল। সেই মিনার প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামকে শোয়ে দিলেন। হাবিল কাবিলের পর থেকে কোরবানি আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার কোরবানির আরেকটা নতুন ইতিহাস আসলো। আল্লাহর আদেশে নিজের সবচেয়ে প্রিয় পুত্রকে কোরবানি দেওয়ার আদেশ আসলো। তিনিও কোরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে এভাবে বর্ণনা করছে, ফালাম্মা বালাগা মাহু সাই ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইসমাঈল আলাইহিস সালাম একটু হাঁটার বয়সে উপনীত হলেন, একটু দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, কথা সুন্দর করে বলতে পারে, কত মায়া লাগে বৃদ্ধকালের বাচ্চার জন্য। তখন তাকে কোরবানির কথা বললেন, ছেলেও রাজি হয়ে গেল, শোয়ে দিলেন, ছুরি চালানো শুরু করলেন। যখন ছুরি চালানো শুরু করলেন, জিবরাইল আলাইহিস সালাম সেই উপর থেকে বাপ বেটার আল্লাহর পরীক্ষা দেখতেছে, কি করতেছে এরা, যে মানুষ এটা পারে, মানুষের এত ত্যাগ, এত ধৈর্য, আল্লাহর আদেশে নিজের সন্তানকে জবাই দিতে পারে। এটা দেখে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। ওই হাবিলের যে কোরবানির যে দুম্বাটা ছিল জ্বালাই দিল। এরপরে আল্লাহ তাআলা ওটাকে আবার জান্নাতে সংরক্ষণ করলে। ওই দুম্বাটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আসছে যে আল্লাহর আদেশের সামনে মানুষ এইভাবে মাথা নত করে দিতে পারে। মানুষের এত শক্তি আল্লাহর বিধানের মোকাবেলা, কি শক্তি, মনের শক্তি, বিনয়ের শক্তি, আনুগত্যের শক্তি। নিজের ছেলেকে সে জবাই দিতেছে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন আর দুম্বা নিয়ে রওনা দিলেন। জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ মহান। ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর শুনে ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে বলতেছেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা 3 জনের। কয়জনের? 3 জনের। জিবরাইল আলাইহিস সালাম বাপ বেটার কাণ্ড দেখে চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হইতেছে পৃথিবীতে? আল্লাহর আদেশের সামনে মানুষ এইভাবে বাপ বেটা নত হয়ে যেতে পারে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানের দৃঢ়তা ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার ভালোবাসা বড় না, আল্লাহর আদেশ বড়। প্রমাণ করে দিলেন। এই 3 জনের তাকবীরটাকে আল্লাহ তাআলা একত্র করে দিলেন। ইসলামী শরীয়তের অনুসারী কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের উপরে 23 ওয়াক্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 5 দিন, এই 23 ওয়াক্ত নামাজের পর এই তাকবীর বলা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। কত ভালো লাগছে আল্লাহর কাছে। পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন তখন এই তাকবীরটাকে আমাদের সিলেবাস করে দিলেন আল্লাহ। এখন তো আমরা পশু কোরবানি দেই। তো প্রথম ছিল সম্পদের কোরবানি, মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে হলো মানুষ কোরবানি। তখন আল্লাহ তাআলা ওই জান্নাতের দুম্বাটাকে ইসমাঈল আলাইহিস সালামকে সরায়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুম্বাটাকে ছুরির নিচে দিয়ে কোরবানি হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন উনার ছেলেই কোরবানি হয়ে গেছে। পরে তো চোখ খুলে দেখেন আল্লাহর কি কুদরত,
ছেলে পাশে দাঁড়ানো আছে, জিবরাইল আলাইহিস সালাম পাশে, ছেলেকে নিয়ে দাঁড়ানো, কোরবানি হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন ওয়াকাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি এভাবেই মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, পুরস্কার দিয়ে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটি দুম্বার মাধ্যমে, একটি জবাইয়ের মাধ্যমে আমি ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছি আর কোরবান হতে দেইনি। কোরবানির ইতিহাস মুসলমানদের আল্লাহর আদেশের সামনে নিজের জীবনের সর্বোচ্চ ভালোবাসাকে বিলীন করে দেওয়ার ইতি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের সবচেয়ে ভালোবাসার বিষয়গুলা, সম্পদটা যদি আল্লাহর রাস্তায় দান করতে না পারো, তোমরা কখনো পূর্ণরূপে নেকি অর্জন করতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তোমার ভালো জায়গার, ভালো লাগার সম্পদটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই জন্য মসজিদে দান করার সময়, গরিব দুঃখীদেরকে দান করার সময়, বিভিন্ন জনকে দান করার সময় যে নোটটা সবচেয়ে ভালো, সামর্থ্য অনুযায়ী ওই নোটটা আমরা দান করব। একবারে বেছে 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 লাইটটা নোট, যেটা সিরা বিরা ফাঁড়া ফুড়া, এই ধরনের নোট মসজিদে দান করা মাকরুহ। ভিক্ষুকে দান করাও ঠিক না। দান করলে সওয়াব পাবেন, কিন্তু সওয়াবের ওজন কমে যাবে। কেন? আপনার পকেটে থাকা টাটকা নোটটা রেখে দিচ্ছেন, আর সিরা ফাটা নোটটা আপনি আল্লাহ রাস্তায় দান করছেন। অথচ আল্লাহ তাআলা বললেন তুমি ভালো নোটটা দান করো, যেটা তোমার কাছে রাখতে ভালো লাগে, ওইটা তুমি দান করো। এই জন্য আপনারা যখনই দান করবেন, হোক 2 টাকার নোট, হোক 5 টাকার নোট, আপনার কাছে থাকা যেই নোটটা দান করবেন, ওই নোটগুলোর মধ্যে, ওই মানের নোটের মধ্যে যেটা দেখতে ভালো, ওটা দান করবেন। তাহলে এই দানের ওজন বেড়ে থাকে। এটা কোরবানির শিক্ষা। অন্য এটা আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কোরবানি করো, কোরবানির পশু রক্ত, গোশত, হাড় কিছুই তো আল্লাহর কাছে পৌঁছে না। শুধু তোমাদের মনের যে তাকওয়া, আল্লাহকে খুশি করতে চাও, শুধু তোমাদের এই চাওয়াটা আল্লাহর কাছে পৌঁছে। এজন্য কেউ যদি গোশত খাওয়ার জন্য কোরবানি দেয়, তার কোরবানি হবে না। এমন লোককে নিয়ে যতজনে কোরবানি দিব, ওই শরীকের কারো কোরবানি হবে না। এজন্য শরীক নির্বাচনে খুব সাবধান। তাহলে কোরবানির ইতিহাস শুরু হলো হাবিল কাবিল দিয়ে। এরপরে নতুন আরেকটা ইতিহাস আসলো হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির মাধ্যমে নতুন ইতিহাস আসলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরামকে কোরবানি দিতে বলেছেন। দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোরবানি দিয়েছেন বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহুমা বিয়াদিহি, 2টি ভেড়া, সাদা কালো ভেড়া কোরবানি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শিং বিশিষ্ট সাদা কালো ভেড়া কোরবানি করলেন, নিজে কোরবানি করেছেন। তাহলে নবীজি নিজে কোরবানি করেছেন, সাহাবায়ে কেরামকে কোরবানি করতে বলেছেন, সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন। আর নবীজি কোরবানি করে কি বলেছেন? আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, আল্লাহ আমার পক্ষ থেকে কোরবানি কবুল করেন। ওয়া আলি মুহাম্মদ, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। আমিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ আমার সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি করেন। এই কোরবানিকে আমার সকল উম্মতের পক্ষ থেকে কবুল করেন। তাহলে নবীজি শুধু নিজের নামে দেন নাই, নিজের নামে দিয়েছেন, সাথে সাথে উম্মতের নামটাও কি করছেন? ঢুকাইয়া দিচ্ছেন। এজন্য প্রত্যেক সামর্থ্যবান মুমিনের উচিত নবীজির নামেও কোরবানি দেওয়া। যে আমার সামর্থ্য আছে 2 নাম নেওয়া, তাহলে আমার এক নাম, নবীজির এক। আমার সামর্থ্য আছে একা গরু দেওয়া, তাহলে আমার নাম, আমার মা বাবার নাম, আত্মীয় স্বজনের নাম, 7 নাম তো দেওয়া যাবে, 7 নাম দেওয়া যাবে। তো নবীজিরও এক নাম থাকবে। তারপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক নাম থাকতে পারে। এইভাবে নবীজির নামে কোরবানি দেওয়া, আলে মুহাম্মদ থেকে কোরবানি দেওয়া, এটা মুস্তাহাব সুন্নত আমল। যাদের পক্ষে সুযোগ হয় এটা আমল করবে। যেহেতু নবীজি আমাদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, তো আমাদের উচিত নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া। একটা হলো নামে নামে কোরবানি দেওয়া, আর একটা হলো কোরবানির সওয়াব পৌঁছে দেওয়া। দুইটা কিন্তু এক না। যদি নামে কোরবানি দেন তাহলে 7 নামের বেশি নেওয়া যাবে না গরুতে, মহিষে, উঠে। আর যদি সওয়াব পৌঁছায় দেন তাহলে এক ছাগলের কোরবানির সওয়াব পুরো উম্মতের সব মানুষের কাছে পৌঁছায় দেওয়া যাবে। একটা হলো সওয়াব পৌঁছায় দেওয়া, আল্লাহ কোরবানির সওয়াব সবার কাছে পৌঁছায় দেন, সবার রুহে পৌঁছায় দেন, অসুবিধা নাই। কিন্তু যদি বলেন যে আল্লাহ অমুকের পক্ষ থেকে কোরবানি, অমুকের নামে কোরবানি, যে আমার এক নাম, অমুকের এক নাম, অমুকের এক নাম, এমন নাম যখন হিসাব করবেন, তাহলে ছোট প্রাণী ছাগল ভেড়া হলে এক নাম, আর বড় প্রাণী গরু মহিষ উট হলে সর্বোচ্চ 7 নামের নিয়ত করা যায়। তাহলে আমরা যদি নবীজির নামে কোরবানি নাও দিতে পারি, আমরা ইসালে সওয়াব করব। নবীজি যেমন ইসালে সওয়াব করছেন, আমরাও বলবো যে আল্লাহ কোরবানির সওয়াব নবীজির রওজা পাকে পৌঁছায় দে। নবীজি যেমন আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন,
এজন্য কোরবানির ইতিহাসের 3টা ধাপ: আদম আলাইহিস সালামের যুগের কোরবানি, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কোরবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কোরবানি। সেখান থেকে কোরবানি আসলো। অতএব কোরবানি যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, দোনো সুন্নতকে সামনে রেখে আমরা কি কোরবানি করে থাকি। এটা হলো কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস, পটভূমি। এজন্য কোরবানি আমাদেরকে শিখায় আল্লাহর আদেশের সামনে নিজের সর্বোচ্চ পছন্দকে বিলীন করে দেওয়া। সর্বোচ্চ পছন্দ, সর্বোচ্চ ভালো লাগার বিষয়, সবচেয়ে প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় বিলীন করে দেওয়া, এটাই কোরবানির সবচেয়ে বড় শিক্ষা।